পবিত্র কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত, মতান্তরে ৬৬৩৬টি আয়াত। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ফজিলতপূর্ণ আয়াত যেটি, সেই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসির ফজিলত গুরুত্ব অনেক বেশি। এই আয়াতুল কুরসিটা যদি, আয়াতুল কুরসির আমলটা এমন, আপনি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানো পরপর যদি এই আয়াতুল কুরসিটা পড়েন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরপর কোনো কথাবার্তা না বলে তাসবিহ আদায় করার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই আমল করতে থাকবে, রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবে। এবং যেই ব্যক্তি আমলটি করে তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান হচ্ছে, বাধা হচ্ছে, পর্দা হচ্ছে মৃত্যু। সেই ব্যক্তি মৃত্যুবরণ করে না, এজন্য আল্লাহর জান্নাতে যেতে পারে না। মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতের সে মেহমান হয়ে যাবে। তার মানে এই আয়াতুল কুরসির গুরুত্বটি অনেক বেশি। এবং কি আমরা যারা এই আয়াতুল কুরসিটি তেলাওয়াত করে আমরা যখন ঘুমাতে যাব, তখন সারা রাত্র ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা আপনার জিম্মেদার হয়ে যায়। অর্থাৎ আপনার জিম্মেদারি হিসাবে ফেরেশতারা মাগফিরাতের জন্য জিম্মেদারি হিসাবে কাজ করবে। সেজন্য আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসিটা পড়ে নেব। এই আয়াতুল কুরসিটা যদি আপনি পড়ে ঘুমান, তাহলে ওই রাত্রি কখনো শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে না, শয়তান কখনো এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, এবং কি আপনি কোনো উল্টা পাল্টা দুঃস্বপ্ন দেখবেন না। এজন্য আয়াতুল কুরসিটা অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। এই আয়াতুল কুরসির গুরুত্ব, এই আয়াতুল কুরসির মর্তবা অনেক বেশি। এবং কি এই আয়াতুল কুরসিটা যেই ব্যক্তি প্রতিনিয়ত তেলাওয়াত করবে, পড়তে থাকবে, আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির উসিলায় তার রিজিকের মধ্যে বারাকা বাড়িয়ে দিবে। আপনি দুশ্চিন্তায় আছেন, হতাশায় আছেন, টেনশনে আছেন, আপনি আয়াতুল কুরসিটা পড়েন। আয়াতুল কুরসিটা যখনই আপনি পড়বেন, আয়াতুল কুরসিটা যখনই আপনি পড়বেন, তখনই আপনি টেনশন ফিল হয়ে যাবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন, শান্তি চলে আসবে, আপনার দেহের মধ্যে শান্তি আসবে, মানসিকতার মধ্যে শান্তি আসবে। এজন্য বেশি বেশি করে আমরা এই আমলটি করব। হাদিস শরীফের মধ্যে এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাল অর্থাৎ কিছু যাকাতের মালের রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওই রাত্রে একজন চোর এসেছিল বাইতুল মাল নেওয়ার জন্য। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে ধরে নিলেন, তখন সে বলল, বিভিন্ন বাহানা দিল, আমি গরিব, আমি এই সেই, তখন তাকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন বললেন, হে আবু হুরায়রা, তুমি যে আজকে যে চোরটাকে ধরেছিলা, এই চোরটা কোথায়? বলে, ইয়া রাসূল, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের কাছে কিন্তু আবু হুরায়রা কিছু বলে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জেনেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয় রাত্রে যখন আবার এসেছিল, আবার ধরেছেন চোরকে, তখনও সে বলেছিল যে আমার সন্তানরা ক্ষুধার্ত, আমি গরিব, এই সে, আমাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলের কাছে আমাকে নিও না, তাকে ছেড়ে দিয়েছে। তৃতীয় রাত্রে যখন সে আবার চুরি করার জন্য এসেছিল, তখন আবু হুরায়রা আবার ধরেছে। এখন বলেছে যে না, আজকে আর তোমার কোনো ছাড়াছাড়ি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত দুইবার আমাকে বলেছিলেন যে তুমি যে চোরটাকে ধরেছ, এই চোরটাকে তুমি কেন ছেড়ে দিয়েছো? কিন্তু আজকে তৃতীয়বারের সময়ও তুমি এসেছিলা, তুমি তোমার বারবার বলতেছো তুমি আসবা না, চুরি করবা না, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হচ্ছ না। আজকেও আসছো তুমি, আজকে তোমাকে আমি রাসূলের কাছে নিয়েই ছাড়বো, আজকে তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না। তখন ওই চোর, সে বলতেছে, চোর মানে সে একটা শয়তান, সে হচ্ছে ইবলিস শয়তান। সে বলেছিল, হে রাসূলের সাহাবী, আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যদি তুমি আমাকে ছেড়ে দাও। তখন বলল, কি আমল? বলে যে তুমি যদি ঘুমানোর পূর্বে যদি এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো, তাহলে শয়তান কখনো তোমার আশেপাশে আসতে পারবে না, শয়তান তোমাকে কখনো চক্রান্ত করতে পারবে না, তোমাকে কখনো বিপদের মধ্যে ফেলতে পারবে না। এই আমলটা শুনি তাকে ছেড়ে দিয়েছে। যখন ফজরের সময় নামাজ পড়তে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, আজকেও কি তোমার ছোটটাকে ছেড়ে দিয়েছিলে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিলাম, কিন্তু সে যাওয়ার সময় আমাকে একটা আমলের কথা বলেছিল, এই আমলটা কি আসলে সঠিক কিনা? তখন বলল, কি আমল? বলেছিল, আমি যদি রাত্রে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করি, তাহলে শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না, শয়তান আমার কাছে আসতে পারবে না। তখন রাসূল বলল, সে যে আমলটা তোমাকে বলেছিল এটা সঠিক আমল, এটা সত্য আমল, কিন্তু ব্যক্তিরা কিন্তু চোর না, ব্যক্তিটা ছিল শয়তান। সুবহানাল্লাহ, কি বলবো।